না একটু তো দুঃখ লেগেছে, কারণ হচ্ছে আমরা অনেক আশা করে এসেছিলাম, গত দুটো ম্যাচ জিতেছে। তো মিরা শুধু ওয়ানডে টেস্টের ব্যাটসম্যান, কিন্তু সাত মাহাদি টি20 ব্যাটসম্যান। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। হাই স্কোরিং ম্যাচের মধ্যে এইরকম একটা উইকেটে এরকম বাজে একটা পারফরমেন্স বাংলাদেশ করবে এটা আমরা আশা করি নাই। আসলে ব্যাটিং অর্ডারটা বলতে হয় ওপেনিং জুটির মধ্যে একটা কম্বিনেশন ছিল তামিম এবং হচ্ছে আমাদের নাইম। তো আজকে খেলতেছে নাইম, কিন্তু টি20 এস্টাবলিশড ব্যাটসম্যান না, পারভেজ ইমন খেলছে। তো দুইজনের ভিতরে একটা কম্বিনেশন কিন্তু হয়ে গেছিল, বেশ কয়েকটা ম্যাচ খেলছে ওরা। কিন্তু আজকে নাইমরে ঢুকানোর পর দুইজনের ভিতরে কিন্তু ওই রকম কিছু নাই। লাস্ট দুই ম্যাচের ফলাফল কিন্তু ভালো না ওপেনিং জুটি। যার তারপরে গেল আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান কই, মিডল অর্ডার কোনো ভালো ব্যাটসম্যান নাই, ওই রকম কোনো প্রশিক্ষিত মিডল অর্ডার ব্যাটসম্যান নাই। আছে মিরাজ কি মিডল অর্ডার ভালো ব্যাটিং করতে পারে? মাহাদি, ওরা তো ওই রকম ইস্টাবলিশ নয়, ওরা খেলে পার্ট টাইম লাস্টের দিকে ভালো খেলে, ঠিক আছে, একটা ব্যাটে বলে হয়, কোনো দিন হয় না, এইভাবে তো আর খেলা হয় না। আসলে আজকে এরকম হাই স্কোরিং একটা উইকেটের মধ্যে এরকম ব্যাটিং, এটা আসলে লজ্জাজনক। এটা পাকিস্তান কিন্তু আনপ্রেডিক্টেবল দল, এই দলের সাথে 5টা পরিবর্তন না 2টা পরিবর্তন করতে পারতো। যদি আমরা 150-এও থাকতো, 50-এ থাকুক না, কিন্তু বেশি রানটা গেছে কেন? আমাদের ফিল্ডিং দেখেন, ফিল্ডিং তো বাজে, ফিল্ডিং এত ভালো না। ডিসঅ্যাপয়েন্টেড, স্বাভাবিক। 40 রানেই 7টা উইকেট, সো আনএক্সপেক্টেড না এটা ব্যাপারটা। সো এবার এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, সো জিতবে এটাই এক্সপেকটেশন থাকবে, অবশ্যই জিতবে, বাংলাদেশ হবে এটাই স্বাভাবিক চাইছিলাম। সো নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো করবে, ভালো খারাপের মধ্যে দিয়ে তো যাই। ওকে ফাইন। ক্যাপ্টেন্সির কোটা যে বাংলাদেশ কবে শেষ হইব এটা বাঙালি জনগণ কেউ মনে বলতে পারে না। আপনি যারাই ক্যাপ্টেন দেন তারই মনে করেন তারই পারফরমেন্স হয়ে যায়। কেন নাইম শেখ আজকে খেললো, আমি তারা বুঝলাম না ঘরোয়া কোন টুর্নামেন্টে সে টি20-তে রান করে টিমে আসছে, আমি সেটা একটু মনে করেন বুঝতে পারলাম না। আশা করছিলাম অনেক ভালো খেলবে, বাট এরকম হয় নাই। হতাশ আগের খেলায় যারা ছিলেন তারা তো এই খেলায় নাই, মনে হয় এইটার জন্যই মনে হয়। যেমন তানজিম, সাকিব, আরও কয়েকজন। সাকিব আল হাসানকে তো অলওয়েজ মিস করা হয়, কারণ অত ব্যাটে বলে অনেক ভালো ছিল, দুর্দান্ত খেলতো। এখন উনি তো আর নাই। মুশফিকুর রহিমকে মিস করেছি, তামিম ইকবাল, অনেকেই, ওরা তো আর খেলায় নাই, উনি তো আর অবসর নেন নাই, বিদায় ওনাকে বেশি মিস করা হয়েছে। ভাবছিলাম ভালো একটা খেলা দেখবাম, বাথরুমে গেছি গিয়ে আইয়া দেখি নাই 2টা, আর কি কমু ভাই, আর কিছু খাওয়ার মতো নাই। আইসি সিলেট থেকে কিশোরগঞ্জ চাকরি করে, কিশোরগঞ্জ থেকে এনে আসার পর আমি 10,000 টাকা খরচ করি, আমরা সবাই মিলে আইসি। আওয়ার পর মনে হয় বাথরুমে গেছি, আনতে আইয়া দেখি নাই গে একটা। সব কষ্ট কি মাটি মানে একবারে পুরাই মাটি হয়ে গেছে ভাই, কি আর কইমু। আর কি, আর শুধু বুয়া ভাই, আর কিছু কোয়ার নাই ভাই। ছিলাম এইবারও জিতবে যেমন লাস্ট টি20-তে মতন, কিন্তু এইবার বাংলাদেশ পুরো আনএক্সপেক্টলি খেলেছে। এখন বাংলাদেশ আই ডিডন্ট এক্সপেক্ট, বাট খেলাটা প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু শেষে একটু দুঃখ লেগেছে। আমি ভেবেছিলাম পাকিস্তানে উইকেটটা বেশি হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.